শতাব্দী প্রাচীন সরোদের সম্ভার নিয়ে আস্ত জাদুঘর বানিয়ে ফেলেছেন প্রায় 4 দশক ধরে সরোদ শিক্ষায় এবং পরিবেশনার সঙ্গে যুক্ত শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়। একটি প্রতিবেদন। সরোদের মূর্ছনা হৃদয় ছুঁয়ে যায়, তবে সেই সরোদ যদি ইতিহাসের কথা বলে তাহলে কেমন হয়? শতাব্দী প্রাচীন এমনই কিছু সরোদের সম্ভার নিয়ে আস্ত জাদুঘর বানিয়ে ফেলেছেন প্রায় 4 দশক ধরে সরোদ শিক্ষায় এবং পরিবেশনার সঙ্গে যুক্ত শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়। হাওড়ার বালি হল্টে বসন্ত পঞ্চমীর দিন থেকে শুরু হয়েছে সেনিয়া শাহজাহানপুর ঘরানার বিরল এবং বিলুপ্ত প্রায় বাদ্যযন্ত্র নিয়ে এক অনন্য এই ব্যক্তিগত জাদুঘর। তার সংগ্রহে রয়েছে 1840-এর দশকের মুরাদ আলী খানের সরোদ থেকে শুরু করে আব্দুল্লাহ খান, মোহাম্মদ আমির খান এবং 1956 সালে রাধিকা মোহন মৈত্রীর সরোদ সহ ঘরানার বিভিন্ন ঐতিহাসিক ধারা। এছাড়া রয়েছে সম্ভাব্য সপ্তদশ দশকের সেনি রবাব, 19 শতকের সুরসিঙ্গার, প্রায় শতবর্ষ প্রাচীন সুরবাহার এবং রাধিকা মোহন মৈত্র সৃষ্ট মোহনবীণা, দিলবাহার এবং নবদ্বীপা। নিজেই সেই সব অমূল্য সরোদের সঙ্গে পরিচয় করালেন জয়দীপ। রাধিকা মোহন মৈত্র উনি 3টে যন্ত্রের সৃজন করেছিলেন বা সৃষ্টি করেছিলেন। প্রথমটি হচ্ছে 1948-এ মোহনবীণা, যার রসিদটাও আমার কাছে রয়েছে। এই হচ্ছে মোহনবীণা। এটা 200 বছরেরও পুরাতন হতে পারে, আবার 400 বছরের পুরাতন হতে পারে, সেটা আমি জানি না। যে আমাকে দিয়েছিলেন তিনি বলেছিলেন এটা অতি প্রাচীন। আমি একটুখানি বাজিয়ে দেখাচ্ছি। উদ্বোধনের পর মাত্র 2 সপ্তাহে বিভিন্ন রাজ্য থেকে আগত দর্শনার্থী এবং নিউজিল্যান্ডের 3 বিদেশি এই জাদুঘর পরিদর্শন করছেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের হর ঘর মিউজিয়াম কর্মসূচির অংশ হিসেবেও গত বছর এখানে চিত্রায়ন হয়। সংগ্রহশালা নিয়ে নিজের ভাবনা ভাগ করে নিয়েছেন জয়দীপ। আমি মিউজিয়াম তৈরি করবো বলে আমার কাছে যন্ত্র আসেনি, বা যন্ত্র আমি তৈরি করিনি, বা যন্ত্র আমি রিস্টোর বা রিভাইভ করিনি। ওগুলো আমার বাজনার জন্যই আমি তৈরি করেছিলাম। কিন্তু করতে গিয়ে দেখলাম যখন 30টা মতো যন্ত্র এরকম তৈরি হয়ে গেছে এবং তার মধ্যে 15-16খানা অ্যান্টিক যন্ত্র, তখন মনে হলো যে এরকম একটা আর্কাইভ আমার তৈরি করা উচিত, যেখানে মিউজিক লাভার, মিউজিক এনথুসিয়াস্ট যারা আছে, যারা রিসার্চার আছে, তারা যেন এসে তারা যেন আমাদের ঘটনাটাকে স্টাডি করতে পারে। এরকম একটা স্ট্রাকচার্ড জায়গা আমি তৈরি করবার চেষ্টা করলাম। রাধিকা মোহন মৈত্রের ব্যবহার করা জবা, রাধিকা মোহন মৈত্রের বিল, যেটা হচ্ছে মোহনবীণা তৈরি করার বিল, যেটা গোপাল শর্মা তৈরি করে দিয়েছিলেন, তখনকার বাজারে 51 টাকা দাম দিয়েছিলেন 1948-এ। তো এই সমস্ত যে আর্টিফ্যাক্টসগুলো যখন আমার সঙ্গে রয়েছে, তখনই আমার মনে হলো যে কেন আমি আমার দরজাটাকে উন্মুক্ত করে দেবো না ফর মিউজিক লাভার্স।